না তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমরা যে হিন্টসটা দিয়েছিলাম সারা এয়ারপোর্টও হেঁটে হেঁটেই যাচ্ছে, একা একা কোথায় যাচ্ছে নিজেও জানে না। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকালের দিকে কি ঠান্ডা, এতটা সকালে জেনারেলি কলকাতায় ওঠা হয় না। উঠে দেখছি বেশ ভালো ঠান্ডা লাগছে, তার মধ্যে আমার এত সর্দি লেগেছে। তো যাই হোক, এত সকাল সকাল ওঠার রিজন হচ্ছে আজকে আমরা পুনে ফিরে যাচ্ছি। তো আমাদের সকালের ফ্লাইট কিছুক্ষণই আর হাতে আছে, তো তাই জন্য ভাবলাম যে একটুখানি তাড়াতাড়ি উঠে সবার সাথে টাইম স্পেন্ড করা যায়। তো চলো একটু পরে রেডি হব, আর একটু টুকটাক প্যাকিং আছে সেগুলোও সারতে হবে। তো এই যে আমাদের এখানে চা এসেছে, আর এটাকে দেখো আবু আবু করে যাচ্ছে। অল্প একটুখানি ভেঙে দেওয়াও হয়েছে, আর নয় মানু। সকাল সকাল উঠে পড়েছে আজকে তোজো একদম। এখন 8টা সাড়ে 8টা অবধি ঘুমিয়ে যায়, মানে আমরা উঠে গেছি, ও উঠে পড়েছে। ওই দেখো নিয়ে নিল বিস্কিটটা, অত বড় বিস্কুটটা এবারে হাম করে খেয়ে নিল। খেতে পারবি 4টে দাঁত নিয়ে? আন্না আন্না তো মোটামুটি আমাদের প্যাকিং ডান। এবার আমি রেডি হব। বাট জানো তো, এই কদিন যে আমরা এদিক ওদিক গেছি তোজোকে নিয়ে, সব জায়গা থেকে তোজো অনেক অনেক গিফটস পেয়েছে, আর ওকে সবাই ভালোবেসে দিয়েছে। আমার মনে হয় এগুলো নিয়ে যাওয়া উচিত। বাট এখনও অবধি আমি আর সৌরভ কম্বিনেশন করছি যে কোন ব্যাগ থেকে কোন জিনিসটা বার করে তোজোর জিনিসগুলো দোকানো যায়। তো তোমাদেরকে তো দেখানোই হয়নি, ভাবছিলাম যে একটা ব্লগে একসাথে দেখিয়ে দেবো। তো চলো, কী কী গিফটস তোজো পেয়েছে সেগুলো তোমাদের দেখাই। তো আমরা যেই অর্ডারে যাতে যাতে বাড়ি গেছিলাম, সেই অর্ডারেই তোজোর গিফটসগুলো আমি দেখাচ্ছি। তো আমরা প্রথমে গেছিলাম সৌরভের বন্ধুর বাড়িতে। তো গোলুদারা দেখো তোজোকে এই সোয়েট শার্টটা দিয়েছে, তার সাথে এই প্যান্টটা দিয়েছে, আর একটা দারুণ জিনিস দিয়েছে, সেটা হচ্ছে কি এই রোবটটা। এটা লাইট ফাইট জ্বলে, তোজো পুরো এক্সাইটেড হয়ে যায় এটা চালালেই। হ্যাঁ, এটা খুব পছন্দ হয়েছে তোজোর। আর তার সাথে এই জ্যাকেটটাও আছে। তবে এই জ্যাকেটটা অনেকটা বড়, এটা 3 to 4 ইয়ার্স এর, তো ঠিক আছে রাখা থাকবে, পরে এটা পড়তে পারবে। তো এটা গরুরা লন্ডন থেকে নিয়ে এসেছে তোদের কথা মনে রেখে। তোজোর জন্মদিনে আমার মা তোজোকে দেখো এই কোয়ার্ড সেটটা দিয়েছে, আর মামুনি তোজোকে একটা ড্রেস দিয়েছে যেটা পরেও কেক কাটিং করেছিল। তো এটা তো অলরেডিও পরে নিয়েছে, এইটা পরিয়ে দিতে পারবো। আর আমার মাসি তোজোকে এইটা দিয়েছে, এটা একটা সোয়েটার, তার সাথে এই প্যান্টটা। এটা আবার ওভার সাইজ, আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে বাচ্চাদেরও আবার ওভার সাইজ। হ্যাঁ, মানে আমরা ওভার সাইজ টি শার্ট খুঁজি, বাচ্চাদেরও নাকি ওভার সাইজ পাওয়া যাচ্ছে। মানে ফ্যাশন এখন কোন লেভেলে গেছে। আর তোজোর দাদা ভাই মানে অর্ণব তোজোকে দেখো এই পিয়ানোটা দিয়েছে, এটাও তোজোর খুব পছন্দের একটা গিফট। আর একটা বল দিয়েছে, সেটা নিয়ে তো নিচে রোজ খেলে। হ্যাঁ, ওটা নিয়ে যাওয়া সম্ভব নয়, এত বড় বলটা। ওটা যখন এখানে আসবে তখন খেলবে। আর জেঠিমাদের বাড়িতে গেছিলাম, তো দেখো বৌদি এই সেটটা দিয়েছে। এটাও একটা উলেন ওয়্যার, মানে ঠান্ডার সময় পরার জন্য আইডিয়াল। বাট এটাও একটু বড়, হ্যাঁ, তবে আমার মনে হচ্ছে এটা নিয়ে যাই, এটা কাজে লেগে যাবে। আর পরশুদিন যে আমরা রিয়াঙ্কাদের বাড়িতে গেছিলাম, রিয়াঙ্কা আর অমিত দেখো তোজোকে এই কোয়ার্ড সেটটা দিয়েছে। সবই মোটামুটি শীতের জামাই তোজো পেয়েছে। তবে এটা খুব ভালো, এটা মানে ক্রিসমাসে পরানোর জন্য আইডিয়াল, আর সাইজটাও একদম ঠিকঠাক। এই লোশনটাও দিয়েছে। আর হ্যাঁ, কালকে আমরা জেঠিমাদের বাড়িতে গেছিলাম, তো জেঠিমারাও তোজোকে টয় দিয়েছে। এই যে জেঠিমারা এই টকিং টমটা তোজোকে দিয়েছে। চলো আমাদের এইসব টয় নিয়ে খেলতে খেলতে ফ্লাইট মিস না হয়ে যায়। তো সমস্ত কিছু এখন প্যাকিং করতে হবে এগুলো। একে প্রত্যেকবারই কলকাতা থেকে যাওয়ার সময় আমাদের লাগেজ নিয়ে টানাপোড়েন চলেই। মানে আমাদের যে অ্যালোটেড লাগেজ সেখানে কিছুতেই ধরাতে পারি না, চেপে চুপে কোনো রকমে ধরাতে হয়। তার মধ্যে আজকে আবার সৌমির বাবাকে বাজারের লিস্ট ধরিয়েছে, শীতের সবজি নিয়ে যাবে কলকাতা থেকে। আবার সমস্ত ব্যাগ ট্যাগ খোলা হয়েছে, এই ব্যাগটা আর ফাইনালি বন্ধ হচ্ছে না। তো আমি ওয়েট করছি, তোজো এখন খাচ্ছে, তোজোর খাওয়া হয়ে গেলে তোজোকে এর উপর বসাবো। তুমি চলে যাও বাজারে, শীতের সবজি এসেছে দেখো, আরো কিছু যদি জানা যায় সেরকমই ব্যাপার। আজকে তোজোই হচ্ছে আমাদের ভরসা, আমাদের সাথে ইনফ্যান্ট আছে, তাই 2-4 কিলো এক্সট্রা হয়ে গেছে। ওই যদি ছেড়ে দেয় তাহলে ভালো, নইলে এটা কিছুতেই বন্ধ হচ্ছে না। কি নেই বাবরে, পেঁয়াজ কলি থেকে শুরু করে সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে। গোটা গোটা সবজি নিয়ে যাওয়া হচ্ছে, সে তো একরকম, তোজোর জন্য আবার এরকম কাট সবজিও নিয়ে যাওয়া হচ্ছে, যাতে গিয়ে ওর খিচুড়ি বসাতে কোনো দেরি না হয়। বুঝলি আমাদের অবস্থাটা।
এবার একদম এসে বক বক করবো। এবার তোমাদের সাথে আড্ডাটা ঠিক মতো জমিয়ে দিতে পারলাম না, সর্দি হয়ে গিয়ে আরো সমস্যা হয়ে গেল। তো যদি যেই হচ্ছিল সঙ্গে সঙ্গে সর্দি হয়ে গেল। কি আর করা যাবে। আর এর দেখো না ঘুম পেয়ে আছে, জেনারেলি 8টা সাড়ে 8টায় ওঠে, আজকে আমরা যে উঠেছি সকাল সকাল এ উঠে গেছে। তো যাই হোক দিদিও এসেছে, আমাদেরও মোটামুটি সবকিছু নেওয়া হয়ে গেছে। সবকিছু নেওয়া হয়েছে পাক্কা? হ্যাঁ পাক্কা। বাজারে একবার যাবো ভাবছি, গিয়ে একটুখানি দেখি আর যদি কিছু নেওয়া যায়। দাদা দাদা আমি নিজে বলতে পারছি না, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমরা যে হিন্টটা দিয়েছিলাম যে অর্ণবের একটা গুড নিউজ আছে, সেই গুড নিউজটা কি। তো ও তো বিটেক করছে, তোমরা সেটা সবাই জানো। তো বিটেক কমপ্লিট করার পর ও সঙ্গে সঙ্গে জব পেয়ে গেছে কলকাতার একটা স্টার্ট আপ কোম্পানিতে। মানে কনগ্রাচুলেশন, ভাগনা জব পেয়েছে, এটা মামার যে কত বড় একটা আনন্দের জিনিস সেটা আর বলার নয়। মেশিন লার্নিং এর উপর ওর কাজ, খুব মানে গুড উইশেস আমাদের তরফ থেকে। একদম। আর তোমরা সবাই জিজ্ঞাসা করছিলে যে কি গুড নিউজ অর্ণবে, সেটা তোমরা বলো। দেখো বিয়ে তো দেখে না, আমি দিদিকে জিজ্ঞাসা করছিলাম, দিদি এবার তাহলে বিয়েটা লাগবে। আমরা ওয়েট করে আছি, এবার আমরা ওয়েট করেছি, চাকরি পেয়ে গেছে আমাদের ছেলে, আর কিসের ওয়েট। আর 4-5 বছর, তাই তো? হ্যাঁ, না না তার আগেও হতে পারে, আমি একটু চাপাচাপি করলে আর একটু আগে হয়ে যাবে। ও ভাইটা দৌড়বে। ভাইটা মাটন চিবিয়ে না খেতে পারলে আর বিয়ে করে দিই। হ্যাঁ, এটা ঠিক। না সত্যি কনগ্রাচুলেশন, খুব ভালো খবর এটা। আর ও অনেকদিন হয়েও গেছে। হ্যাঁ অনেকদিন হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে। 4 মাস কমপ্লিট। কমপ্লিট হয়ে গেছে। তোমার সাথে শেয়ার করিনি, ভেবেছিলাম এক ফ্রেমে এসে তারপরেই শেয়ার করব। একদম। উপরে রেখে দিতে পারে না। টাটা, চলো সব প্যাক হয়ে গেছে। না না উঠে যাচ্ছে, এদিক থেকে উঠে যাচ্ছে। এদিক থেকে উঠে যাচ্ছি। টাটা করে দাও দাদাকে টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। টাটা 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 কয়ো টাটা, আসছি। ওটাকে লম্বা করে দাও। পৌঁছে গেছি আমরা এয়ারপোর্ট, এখন বেজেছে 9:30। ভালো সিস্টেম হয়েছে সৌরভ। হ্যাঁ খুব ভালো সিস্টেম এটা। বাট আজকে এয়ারপোর্টে সাংঘাতিক ভিড়। কোথায় যাচ্ছ তুমি? এই যে এই যে এই যে, এই যে কোথায় যাচ্ছ আস্তে আস্তে? পুরো অবস্থাটা দেখো, সারা এয়ারপোর্টও হেঁটে হেঁটেই যাচ্ছে, একা একা কোথায় যাচ্ছে নিজেও জানি না। চলো ওকে গেট নাম্বার বলে দেওয়া। গেট নাম্বার 18। হ্যাঁ গেট নাম্বার 18, চলো। কোলে উঠবে না। হ্যাঁ কান্নার কারণ এটাই, ছেড়ে দাও, হেঁটে হেঁটে যাক, ফ্লাইট মিস করলে করুক। স্বাবলম্বী হয়ে গেছে। তোজো মোটামুটি যা বুঝছি আমি, সবার সাথে বন্ধুত্ব পাতিয়ে নিয়েছে। সামনের ভদ্রলোককে দিয়ে কি যেন বলছে, আবার কি সব নিচ্ছে। কি গল্প করে আসলি রে, একটু আমাদেরও বল। বোর হয়ে গেছে। সবার সাথে এদিক ওদিক দিয়ে গল্প করে আসছি, আবার গেছে। এখন আমার এইদিকে গেছে এই ভদ্রলোকের সাথে আলাপ জমাতে। লেট জানো, 11:10 রাইট টাইম ছিল, 11:30 এখন জাস্ট বোর্ডিং স্টার্ট হলো। চলো টাটা কলকাতা, আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। আমাদের সিট নাম্বার 18AB। হ্যাঁ
আমাদের ফ্লাইট প্রায় 1 ঘন্টা মতো লেট ছিল, আর কারণটা ছিল স্ট্রেঞ্জ। আমাদের পাইলট বললো যে একজন কেবিন ক্রু আসতে দেরি হওয়ার কারণে লেট হচ্ছে, তো ফ্লাইটেই বসিয়ে রেখে দিয়েছিল প্রায় 1/2 ঘন্টা। ঠিক আছে, কি আর করা যাবে, এখন বেজে গেছে 3:15, আমরা জাস্ট ল্যান্ড করলাম। অনেকটা লেট হয়ে গেল আমাদের। হ্যাঁ, আমরা ভেবেছিলাম 3টের মধ্যে বাড়ি পৌঁছে যাবো। এখন উবারের ওয়েট করছি, উবার বলেছি 10 মিনিটের মধ্যে আসছে। নতুন টার্মিনালে ল্যান্ড করেছি, নতুন টার্মিনালে উবার আসছে, কোথাও যেতে হবে না, এইসব আছে। এই যে ফাইনালি রিচড হোম। এবার দেখার বিষয় কি অবস্থা বাড়ি। মাছগুলো স্পেসিফিক্যালি হলিডে কেক তো দিয়ে গেছি। বাড়ি ফিরে ফার্স্ট কাজ হচ্ছে তোজোর খাবারটা এখানে আমি বসাচ্ছি। সকাল থেকে ও সলিড সেভাবে তো কিছুই খায়নি, তো আমি ওখানে সেরেল্যাক দিয়েছিলাম ফ্লাইটে। তো যাই হোক, সবজিগুলো যে কেটে এনেছিলাম না, খুব সুবিধা হলো, জাস্ট ওয়াশ করে নিলাম। আর এখানে চাল আর ডালটা আমি ভিজিয়ে দিয়েছি। ভেবেছিলাম ডালিয়ার খিচুড়ি বানাবো, যেহেতু অনেকটা লেট হয়ে গেল, বাট ডালিয়াটা শেষ হয়ে গেছে, মাথায় নেই। এইটা না খুব সুবিধা হলো, কারণ এখন ফ্রিজে তো কোনোই সবজি নেই, তো চট করে এসে বসিয়ে দিতে পারলাম। বাড়িতে বেশ কিছু এসেনশিয়াল জিনিস নেই, সুইগি করলাম জাস্ট। কালকে সেই বাঁধাকপি নিয়ে কথা হচ্ছিল, তো মামুনি দেখো বাঁধাকপি প্যাক করে দিয়েছে আর রুটিও বানিয়ে দিয়েছে। তো এখন জাস্ট বাঁধাকপিটা গরম করলাম আর রুটি দিয়ে এবার খেয়ে নেবো। তোজোর সবজিটা কেটে আনা আর বাঁধাকপিটা নিয়ে আসা মানে একদম ভালো ডিসিশন ছিল আমাদের জন্য। যা খিদে লেগেছে কি বলবো। ভেবেছিলাম এই রুটি আর বাঁধাকপি দিয়ে লাঞ্চ করবো, বাট এখন বেজে গেছে 5:15। সৌমি ওদিকে ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করছে, আমি আর লেট করলাম না, বেরিয়ে পড়লাম। বেরিয়ে বাজার করে নিলাম, গুছিয়ে বাজার করেছি প্রচুর। এখনো বেশ কিছু জিনিস নেওয়া বাকি আছে, ডিম নিতে হবে, একটু কুমড়ো নিতে হবে, লাল কুমড়ো, যেটা তোদের ফেভারিট। সো আজকে যতটুকুন প্রয়োজন আর যতটুকু পসিবল আমি ঘরবাড়ি পরিষ্কার করলাম, মানে ওপর একটু ডাস্টিং করেছি, আর ঘরবাড়ি তো মুছতে হয়েছে। আজকে তো মাসি আসতে পারবে না, কারণ আমরা যে সময় এসেছি মাসি এই সময় কাজ করে চলে যায়, তো ফোন করে দিয়েছি কাল থেকে তো মাসি আসবে। আর জানো কি হয়েছে, ঘরে এসে দেখলাম যে মাছগুলো মোটামুটি ঠিক আছে, মানে 4টে মাছ টোটাল ছিল, তার মধ্যে 3টে মাছ সুন্দরভাবে বেঁচে আছে, একটা মাছ মরে গেছে, কি কারণে জানি না। না খাওয়ার তো পেয়েছে, খাওয়ার যদি না পেতো তাহলে তো সবাই মারা যেত। আর মেনলি যেটা হয়েছে, অ্যাকোয়ারিয়াম লিক করে হয়েছে কিনা বুঝতে পারছি না, পুরো এই জায়গাটা জল থই থই, মানে কিভাবে হয়েছে এটা এখনো অবধি বুঝতে পারিনি, কারণ আমি ভালো করে মুছে টুছে দিয়েছি। যদি লিক করে আবারও তো জল বেরোবে, তো দেখা যায় কী হয়, মানে ড্রয়ারে পর্যন্ত জল ভেসে গেছে। তো এইগুলোকে সব দেখা এখান থেকে বার করে ড্রয়ার থেকে পরিষ্কার করলাম। আর সৌরভ বেরিয়েছিল, ভালো করে বাজার করে নিয়ে চলে এসেছে। আমি একটা হট শাওয়ার নিলাম, কি যে ভালো লাগছে, মানে মনে হচ্ছে একটুখানি ঘুমিয়ে যাই, কিন্তু সেটা করা পসিবল নয়। আর সৌরভ এখন চা বানাচ্ছে, বলো তুমি রাখো আমি এবার চাটা বানাই। আমার অলরেডি শাওয়ার নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর তোজো অ্যাকচুয়ালি ঘুমিয়ে গেছে। এখানে দেখবে কত বাজার করে এনেছে সৌরভ, মানে পুরো একদম গুছিয়ে বাজার করেছে। তোজো যা আজকে একটা সলিড ঘুম দিল, সত্যি মানে তোরই জীবন, সত্যি। বাড়ি ফিরে মা ঘর বাড়ি পরিষ্কার করলো, বাবা গিয়ে বাজার করে আনলো, আর নাকে সর্ষের তেল দিয়ে ঘুমালেন 6:15 থেকে 9:45। 2.5 ঘন্টার যা ঘুমটা দিল, এখনো হাই উঠছে। ঠিক আছে, তোর যে ঘুমটা টায়ার্ড বটে, ওই হয়েছে। হ্যাঁ সত্যি, আর ঘুমিয়েও টায়ার্ড। হ্যাঁ সেটাই, আবার একটু পরে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ ব্যারেটো কি বললো? আজকের ব্লগেও তোমাদের অনেকেরই এরকম কমেন্ট পেয়েছি যে সৌমি, সৌরভ তোমরা আরও কিছুদিন থেকে যেতে পারতে। সত্যি বলতে কলকাতা ছেড়ে আসতে খুবই খারাপ লাগে। আমি তোমাদের সবসময় বলি, কলকাতা যাওয়ার প্ল্যান হলেই না মনটা খুশি খুশি হয়ে যায়, নিজের জায়গা আফটারঅল। বাট কি বলতো, যেটা সৌরভ তোমাদেরকে বললো কালকে, যে ওর অফিসের জন্য এখন খুব বেশি দিন ওর বেস্ট লোকেশন থেকে বাইরে থাকা যায় না, যতই ওয়ার্ক ফ্রম হোম হোক না কেন, এমার্জেন্সি বা কোনো আর্জেন্সিতে কিন্তু যেতে হয় অফিসে। তো এটা একটা রিজন। আর একটা রিজন সেটা হচ্ছে, আগে তোমরা দেখেছো আমরা কলকাতায় গেলে মাস 2 কাটিয়েই আসতাম, তো এখন তোজোর জন্য কি হয় না, ঘর বাড়ি এত
ডাস্ট হয়ে যায়, এত ধুলো ময়লা হয়ে যায় না, তো ওকে নিয়ে এটা একটুখানি প্রবলেমেটিক ব্যাপার বলেই আমার মনে হয়েছে। তাই জন্য হয়তো এখন বারে বেশিবার যাব কলকাতা, কিন্তু খুব বেশি দিনের জন্য থাকা হয়তো পসিবল হবে না। তো যে একটু বড় হয়ে গেলে ও কি মানে এমন তো নয় আগে যেটা হতো সৌরভ আমি থাকলে ঠিক আছে আজকে এটা করলাম না কালকে ওটা করলাম, ওকে তো রেস্ট্রিক্টেড করে রাখা যায় না না একটা রুমে, তো ও সব দিকে ঘুরবে, তো ধুলো নোংরা বুঝতেই পারছো, একটুখানি তো হাইজিন মেনটেন করতে হয়ই বাচ্চা থাকলে। তো এটা আরও একটা রিজন না, যাই হোক অনেকদিন পর বাড়িতে ফিরেও খারাপ লাগছে না, তবে হ্যাঁ ডেফিনেটলি কলকাতাকেও খুব মিস করবো। সৌরভ এত কিছু বাজার এনেছে ঠিক কথাই, বাট ডিনারে আমি বানাচ্ছি আলু। সৌরভ এত কিছু বাজার এনেছে ঠিক কথাই, বাট আমি বানাচ্ছি আজকে ডিমের ভুর্জি আর রুটি। আমার মনে হয় এটা সব থেকে সিম্পলভাবে হয়ে যাবে, তবে হ্যাঁ একটু আলু অ্যাড করলাম তাহলে একটুখানি বাড়বে বেশ। আর জানো তো আমি পেঁয়াজ কলি খেতে এত ভালোবাসি, এই শীতে মানে আমাকে সবেতেই যদি পেঁয়াজ কলি দিয়ে দাও তো আমি খেয়ে নেবো। তো কলকাতা থেকে পেঁয়াজ কলি আনা হয়েছে, তো ডিমের ভুজিতেও আমি পেঁয়াজ কলি দেবো অল্প দুটো। তো এই যে একটু কেটে নিয়েছি। অল ডান, এবার তাড়াতাড়ি করে জাস্ট খাবো আর ঘুমাবো। তোজোর খাওয়া হয়ে গেছে। তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কাল থেকে তো বাড়ির প্রচুর কাজ, সেগুলো সব করতে হবে আস্তে আস্তে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।